আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের সকলের দোয়ায়। আজকে আমরা দেখব কিভাবে পারফেক্ট খাজা বানানো যায় দোকানের মতন, একদম খাস্তা সহজ পদ্ধতিতে দেখে নিব। একদম দোকানের মতনই হবে। অনেকেই বলবেন দোকানের মতন বাসায় বানালে তো হয় না। আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে একদম পারফেক্ট দোকানের মতনই খাজা তৈরি করতে পারবেন। প্রথমে এখানে আমি একটি বোল নিয়ে নিচ্ছি, তার ভিতরে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবারে স্বাদ মতো লবণ নিয়ে নিব আর রেগুলার রান্নার তেল দিয়ে নিচ্ছি। এটা আপনার ময়দা যতটুকু নেবেন, তেলটা লবণটা সেই পরিমাণ মতনই দিবেন। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এবার আপনাদের আমি একটু মুঠি করে দেখাচ্ছি। দেখেন, যখন এভাবে চাপ দিবেন এরকম দলা পেকে যাবে, তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্ট আছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর ডোটি একদম নরমও হবে না আর একেবারে শক্ত হবে না, মিডিয়াম আকারে একটি ডো তৈরি করে নিব। দেখতেই পারছেন আটাটি দেখে আপনাদের বুঝতে হবে ডোটি কীরকম তৈরি হয়েছে। এখন আমি এভাবে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি চুলায় চলে আসলাম শিরা তৈরি করার জন্য। এখানে আমি 1 কাপের মতন চিনি দিয়ে নিলাম আর 1 কাপ পানি দিয়ে নিলাম। দিয়ে এবারে এটাকে জাল করে নিব, শিরা তৈরি করে নিব। এখানে আমি হাফ 4 চামচ এলাচ পাউডার দিয়ে নিলাম, এটা ঘ্রাণের জন্য। এটিতে করে ফ্লেভারটা ভালো আসবে। আপনাদের পাউডার না থাকলে আপনারা আস্ত 3টে এলাচ দিয়ে দিবেন, পরবর্তীতে উঠিয়ে ফেলে দিবেন। আর আমি দেখিয়ে দিলাম এটা তার হচ্ছে না, এক তারের মতন হবে। তো আর একটু জাল করে নিচ্ছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি শিরাটি কীরকম হবে। দেখতেই পাচ্ছেন একটি তার তৈরি হচ্ছে, আমার শিরাটি হয়ে গেছে, দেখে নিচে বুঝতে পারছেন। এবার এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিব, যাতে শিরাটি জমাট বেঁধে না যায় তার জন্য। এবার আমি শিরাটাকে নামিয়ে একটা সাইড করে রেখে দিব। এবার আমরা খাজা বানানোর জন্য চলে আসলাম। আমি আটাটাকে ডোটিকে আর একটু মথে নিব। দেখেই বুঝতে পারছেন ডোটি একদম নরমও না আর একেবারে শক্ত না, মিডিয়াম আকারে। এবার আমি 2টি ভাগে ভাগ করে নিব। এবার এটাকে একটু লম্বাটে করে আমি লেচি কেটে নিব। এখানে আমার 7টা লিচি হয়েছে, দেখতেই পাচ্ছেন এক সেটের অংশ দিয়ে। এবার এক এক করে আমি রুটি বেলে নিব, আর রুটিগুলো একটু বড় সাইজেরই হবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দা বেললে রুটিটি খুব দ্রুত বেলা হয় এবং এটা একটার সাথে একটা লেগে যাবে না। আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাই ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নাই। আমি একটু বড় আকারের রুটি বেলে নিব। আমি রুটির দেখিয়ে দিচ্ছি কিরকম মোটা হবে। এই যেরকম আকারের আমি এখানে সব রুটিগুলো বেলে নিয়েছি। এবার একটি রুটি বিছিয়ে তার ভিতরে আমি 1 চামচ রেগুলার রান্নার তেল দিয়ে নিলাম আর রুটির চারোপাশে লাগিয়ে নিব তেলটাকে। এবার এর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা রুটির চারোপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার নাই তারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। এবার এই রুটির উপরে আমি আরেকটি রুটি বিছিয়ে নিব।
আমি আরেক চামচ এখানে সয়াবিন তেল দিয়ে নিলাম। একইভাবে এখানে আমি 4টি রুটি বিছিয়ে নিব। আপনারা চাইলে 5টি 6টি এরকমও দিতে পারেন, এতে করে লেয়ার আরও বেশি হবে। আর এখানে আমি 8টি রুটি বেলে নিয়েছিলাম। একইভাবে আমি 4টি রুটি এখানে বসিয়ে নিব একের উপরে এক। আবার 1 চামচ রেগুলার রান্না তেল দিয়ে ছড়িয়ে নিলাম রুটির উপরে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে নিব। আপনাদের দেখার সুবিধার জন্য আমি এটাকে আর স্কিপ করিনি। এবার আমার লাস্ট রুটিটাও এটার উপরে দিয়ে দিব। এখন এর উপরে আমি আবারও তেল দিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব। বাস হয়ে গেল আমার রুটিগুলো বসানো। এবার আমি দেখিয়ে দিচ্ছি। বাস এভাবে আস্তে আস্তে করে হাতের সাহায্যে পেঁচিয়ে নেবেন। এই কাজটি খুবই ভালোভাবে করতে হবে। ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। কিছুক্ষণ পেঁচালে এভাবে দেখবেন এটা একটার সাথে একটা লেগে গেছে। আর যেটুকু না লাগবে হালকা সামান্য পরিমাণে একটু আপনারা পানি দিয়ে তারপর এটা লাগিয়ে নেবেন। এর ভয়ের কিছু নেই, লাগিয়ে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার লেচিটি হয়ে গেছে। এখন আমি সাইডের দুটি অংশ বাদ দিয়ে তারপরে এখানে আমি লেচি কেটে নিব, খাজার লেচি। আমি সাইডের দুটি অংশ বাদ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর লেয়ার হয়েছে। আমি এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি খাজাটি বানানোর নিয়ম। হাতের সাহায্যে এভাবে হালকা আলতো হাতে একটু চাপ দিয়ে নেবেন, তারপরে আলতো হাতে একটু বেলে নেবেন। ব্যাস হয়ে গেল আমাদের খাজাটি তৈরি। আমি আরও একটি করে আপনাদের দেখাচ্ছি। এভাবে আলতো হাতে একটু চেপে তারপরে বেলুন দিয়ে দুই পাশে হালকা হাতে একটু বেলে নেবেন। ব্যাস হয়ে গেল আমাদের খাজা তৈরি। এখন আমরা চুলায় চলে যাব। এখানে আমি আগেই পাত্রের ভিতরে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। আর এটা বেশি গরম করা যাবে না তেল, তাহলে খাজাটি পুড়ে যাবে। আপনারা হালকা গরম করে তার ভিতরে খাজাগুলো দিয়ে দিবেন। দেখে নিচে বুঝতে পারছেন তেলটি কতটুকু গরম আছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে খাজাগুলোকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন খাজাগুলো অনেকটাই ফুলে উঠেছে আর লেয়ারগুলো ছেড়ে দিচ্ছে। আপনারা এটা যতই কঠিন ভাবেন না কেন একদম সহজ রেসিপি খাজা বানানো। একবার একটু চেষ্টা করবেন। আর যে কোনো কিছুতেই পরিশ্রম তো একটু থাকেই। দেখতে পাচ্ছেন আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে আর লেয়ারগুলো কত সুন্দর খুলে গিয়েছে। একইভাবে আমি সবগুলো খাজা ভেজে নিব। এভাবে বাসায় বানিয়ে দিবেন, দেখবেন ঘরের সবাই অবাক হয়ে যাবে। একদম হোটেলের স্টাইলে খাজা। আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খাজাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমরা চিনির শিরার মধ্যে দিয়ে নিব। আর চিনির শিরার মধ্যে এই কাজটি খুবই সাবধানে করতে হবে, কারণ খাজাগুলো একদম খাস্তা, একদম মুচমুচে, তাই আলতো হাতে করতে হবে। শিরার মধ্যে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে বাস উঠিয়ে নিতে হবে। এখানে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। আমি সবগুলো খাজা একইভাবে চিনির শিরাতে দিয়ে নিব। দেখতে পাচ্ছেন চিনির শিরাতে সবগুলো খাজা দেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে কালারটা, একদম দোকানের মতন। আপনারা সবাই আমার মতন এরকম চেষ্টা করবেন, ঘরের পরিবারের সবাইকে খুশি করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি একটি ভাঙিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটাও কত সুন্দর, একদম রসে ভরপুর। আসসালামু আলাইকুম।